হ্যালো, কে বলছেন? শুভ বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমার নম্বরটা কোথা থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সাথে কিছু কথা থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? হ্যাঁ, আমারও। আমরা তো এই অঘ্রাণে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। উম, বেশ তো, বলুন না। না, মানে আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি, আহ, সেটা কি ঠিক হবে? আসলে লোকে কি ভাববে? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল জানেন, 1800 টাকা কেজি। ও, 1 কিলো 250 ছিল। এ বাবা, চিচি, এসবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের 1 টাকাও খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হয়েছে। আচ্ছা যাক, কবে যাব বলুন তো? আচ্ছা, বলছিলাম কি, আমরা যদি একটু কোনো রেস্টুরেন্টে তা বসি। কি করে হয়? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে এডিশন হয়। অল্টারেশন? আচ্ছা, তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। আচ্ছা, রবিবার আসুন তাহলে। ইম্পসিবল, আমার ইম্পসিবল? নাচের ক্লাস থাকে। ও, আমি বরং শনিবার যাব। শনিবার তো আবার আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। শুনুন, সকালে যাব। সকালে? আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর আচ্ছা। একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ। তাদেরও আমাকে খুব পছন্দ জানেন। ও, আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন আচ্ছা। না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবেন বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক আসবেন কিন্তু। ও ভালো কথা। চিকেন করবেন না যেন কেন, প্লিজ। চিকেনে কি সমস্যা? আমি আবার মাটন চাই বেশি ও প্রেফার ও, করি। আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ। দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ছাঁকড়া চুলটা কিন্তু হ্যাঁ, ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না না না, আপনার মা, আমার হবু শাশুড়ি খুব পার্শে মাছের গল্প আচ্ছা। করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার না, অফিস কামাই করে আপনার পথ চেয়ে আমি না বসেই থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না এই, যেন। না 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 না। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি। শুভরাত্রি। এই দেখুন, আপনি কিরকম আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ তাই না? এ বাবা, একদম ভুলে গেছিলাম। রাত্রিতে আপনার কিসে এত আপত্তি বলুন না তো? না, আপত্তি নেই। শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন? আরো কত কি যে খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো। যাচ্ছি, খুলছি খুলছি। আসবো? আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? এই একটু আধটু। উচ্চারণটা কিন্তু ঠিক করবেন। কেন, উচ্চারণে? বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। আসলে কি বলুন তো, এক্সাইটমেন্টে না এরকম হয়। জানেন তো, আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা কিন্তু দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে না কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, তবে পুরনো। তাই পরতেন। বাজে পয়সা খরচ করেন কেন?
আপনার মা কোথায়? আমার মাসি, মাসি? আসলে আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে, জানেন তো, তাই মাকে না চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল? মা না সব রান্না করে গেছে, চিন্তা করবেন না। আসুন, বসা যাক। চলুন। আপনি সেদিন এক্সাক্ট মাইনেটা কিন্তু বলেননি আপনার। মাইনে আসলে ওই কেটে কুটে 90,000 ধরুন। পে স্লিপ আছে? পেস্লিপ? একবার ভেরিফাই করে নেব। ও হ্যাঁ, আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? সেভিংস? ফিক্সড ডিপোজিট আছে? ফিক্সড ডিপোজিট? মিউচুয়াল ফান্ড করেন? মিউচুয়াল ফান্ড? কোন কোন কোম্পানির শেয়ার আছে আপনার? কোম্পানি? বাবারে, আপনি তো একদম সেই অফিসের ইন্টারভিউর মতন প্রশ্ন জিজ্ঞেস করছেন। আপনার মাও কিন্তু আমাকে সেদিন কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? নাইট ডিউটি? কেন বলুন তো? আসলে সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হয়ে যাচ্ছে। ভেঙে যাচ্ছে? কেন, কি কারণ? তা আমি কি করে বলবো। ও মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন। আমার না নাইট ডিউটি আছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবর মতো তাই। একটু শরবত দেবো, খাবেন? ভুঁড়িটা ভুঁড়িটা ভুঁড়ি? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। কি করছেন, তুলুন কি করছেন? তুলুন। ইস ইস, এরকম করবেন না। লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। হ্যাঁ, তাছাড়া তাও। মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো রকমের ইশারা করিনি, কিন্তু করেছিলেন, করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার ওছিলায় টেনে নিয়ে দেখেছিলেন চুলটা অরিজিনাল কিনা। ইস, আমি না খুব লজ্জিত। না না, লজ্জার কিছু নেই। বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের ভাত দরকার খাবেন? থাকে আসুন না। একটু পরে। আচ্ছা চলুন, আচ্ছা, আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন। দেখুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আচ্ছা, আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার খুব বই পড়বার ঝোঁক, জানেন তো। ওই রচনাবলীর কটা খণ্ড? খণ্ড 10-12টা হবে হয়তো। আজ্ঞে না, ওখানে 15টা খণ্ড আছে। ও এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, আমার বই পড়ার খুব নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবে। হুম, চলুন অন্য ঘরে যাওয়া যাক। আচ্ছা, আসুন। এই যে এটা হলো একটা কমন স্পেস, ধরুন এখানে টিভি দেখা, খাওয়া দাওয়া। হুম, কেন, না না, আহ, কি হলো? এই স্পেসটা আরো বাড়াতে হবে। আরো বাড়াতে? আমি তো এখানে নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে তো। আচ্ছা, সে অসুবিধা হবে না। দেখুন, আমি কি করব, এই দেয়ালটা না ভেঙে দেবো। দেয়ালটা? হ্যাঁ, এই দেয়ালটা আসলে, এই দেয়ালটা আমি যদি ভেঙে দিই তাহলে এখানটায় স্পেস বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যাবে, তা আসুন, যাবে। একটু বারান্দায় দাঁড়ানো যাক। বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন। আসলে ভেবেছিলাম ফুলসজ্জার রাতে নতুন একটা চমক দেখাবো। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? না 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 তো। ও, আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, হ্যাঁ, কেন, কিছু হলো? আপনি যে 6-7 খাট চাইলেন তা প্লেস করবেন কোথায়? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণে বিছানায় শুয়ে থাকতে হবে বুঝি? বেডরুমটা কি তাহলে চেঞ্জ করব? বাথরুম কোথায়? কেন, ওই যে বললাম কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? অ্যাটাচ? ও মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীরটা না কেমন কেমন করছে। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাব? কি করি বলুন তো, এখন তো আর বাথরুম তৈরি করা যাবে না এখানে। তবে একটা কাজ করতে পারি। কি? বেডরুমটাকে কি বাথরুমের কাছে নিয়ে যাব? কে বাড়ি প্ল্যান করেছিল? আমি করিনি। আচ্ছা, রান্নাঘর দেখবেন তো? না না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সে ও। জায়গা আমি দেখতে চাই না। আচ্ছা, আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলো টেবিল সাজাই। চলুন। হুম 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 হুম। মানে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আসলে মা বাড়িতে নেই। না, আজকে হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। কি বললেন? আপনি কিন্তু বড় কিন্তু কিন্তু করেন। আর একটা মাছ দিই? না না, আপনি বরং একটা নিন। না 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 না, জানেন আপনাকে যে নিজের হাতে পরিবেশন করছি না,
কি যে রোমান্টিক লাগছে। মনে হচ্ছে আমরা না বিয়ে হয়ে গেছে আমাদের। ভালো কথা, বাচ্চা হলে খেলবে আমার কোথায়? বাচ্চা টাচ্চা কোথা থেকে এলো? দাদার জায়গা নেই? ও ও হলে হলে বলুন, বড় ছাদ আছে, আচ্ছা আচ্ছা, খেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আস্তে খান, আস্তে খান, হুম, অত তাড়াতাড়ি খাবেন না তো। হুম, সবকিছু হুম, একটা এটিকেট হ্যাঁ, আছে। জানি আপনার মায়ের রান্না খুব ভালো, তা বলে অত আঙুল চাটবেন না আরে তো। চাটনিটা তো। আচ্ছা, বিয়েটা আমাদের হবে না মনে হয় না। কেন? আসলে সবই তো মাইনাস পয়েন্টে চলছি। দাঁড়া, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি কেউটে আবার পরীক্ষা। এই প্রথম জানেন তো আপনাকে হাসতে দেখলাম, গালে টোল পড়লো, শর্মিলার মতন ঠিক। শর্মিলাটা আবার কে? আরে শর্মিলা ঠাকুর ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সেটা সাহস পাইনি। কাউকে আদর করেছেন? হ্যাঁ, একবার। কাকে? ওই যে বললাম না, শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? ওই সাধক বামা খাওয়ার মূর্তিকে। এবার আমি চলি। চলে যাবেন? আর একটা কথা, শেষ প্রশ্ন, প্রশ্ন? ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে কিন্তু আপনার খুব মিল। আচ্ছা, খাবার পর কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন না হয়। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। মানে আজ তো ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো? না, নিজেই ধরি। না না, মাকে দিই। দূর বাবারে, আর ভাল লাগছে না, আমি নিজেই ধরি। হ্যালো, আমি না মা বলছি। কি? এবার আমি কি বলবো? না না, আমি শুভ বলছি, সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা অমন কাঁপছে কেন? দূর বাবা, আমার সারা শরীরটাই যে কাঁপছে, আপনাকে যে আমি কি করে দেখাবো। আরে প্রবলেমটা কি? প্রবলেমটা আমার পেট খারাপ। না 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 না, আমার 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 মন খারাপ। হাসছেন? আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, ওই মন আর পেট তো কাছাকাছি, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন বললেন না তো? হবে না জানেন, তাই না? অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? ওই যে আমাদের বিয়েটা। ওমা, আমি কি তাই বলেছি নাকি? তাই বলেননি? আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করা হবে। কি? হুররে! আরে আস্তে আস্তে, ঠিক 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 ঠিক। মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর গিয়ে ওটা খারাপ করে দেব। তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি। না না, ওই টুমি লজেন্স না খুব ভালো, আপনাকে না খাওয়াবো। আচ্ছা, সেই দিন কখন বাড়িটা ফিরলেন? আপনার বাড়ি থেকেই তো। ওই যে আরেকটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শুনুন, আর কিন্তু ওই শর্মিলা বামাখ্যাপা নয়, না না, মনে একদম থাকে না, যেন। একদম না, একদম না। আচ্ছা, একটা কথা বলবো? তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়েই দি বলুন। শুনতে পাচ্ছেন না? কি? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই, জানেন তো শুনতে পাচ্ছি না। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে তো কানটা পেতেই আছি বলুন। খোকা আমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। না না, এইবার বুঝেছি। আমারও না বুকে সানাই বাজছে। হ্যাঁ, হ্যাঁ না, হ্যাঁ।